নমস্কার, আমি ডক্টর অরুময় ভেমালি, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, লোটাস সুপার স্পেশালিটি হসপিটাল। স্লিপ ডিস্ক এটা খুব কমন একটা টপিক আমাদের আজকালকার দিনে, কারণ স্লিপ ডিস্কের কোনো এজ, কোনো গ্যাপিং নেই যে কম বয়সে হবে না বা বেশি বয়সে হবে। তো স্লিপ ডিস্ক এমন একটা অসুখ যেখানে অনেক ক্ষেত্রেই প্রত্যেকটা মানুষের মনে হয় যে হয়তো আমার কোমরের ব্যথাটা এমন বেড়ে গেছে, এরপরে অপারেশন ছাড়া কোনো অপশন নেই, কিংবা আমি আর কোনো ঝুঁকে কোনো কাজ করতে পারবো না। ব্যাপার কনসেপ্টটা সেরকম নয়। স্লিপ ডিস্ক মানে বেসিক্যালি আমাদের দুটো হাড় মানে ভার্টিব্রার মাঝখানে ডিস্ক মেটেরিয়ালটা থাকে, যেটা বেসিক্যালি কুশনিং এর এফেক্ট করছে, সেটা যদি কোনো কারণে স্লিপ খেয়ে পিছনের দিকে পোস্টেরিয়রলি প্রোট্রুড করে। তো একবারে পুরোটা সবসময় পিছনের দিকে ডিস্ক বেরিয়ে যায় না। যখন প্রথম বেরোনো শুরু করে সেটাকে আমরা বলি থিকাল স্যাক ইন্ডেন্টেশন অথবা ডিস্ক বালজিং। এইরকম মুহূর্তে ডায়াগনোসিস করা সম্ভব হলে 90 to 95% ক্ষেত্রে কিন্তু অপারেশনের প্রয়োজন হয় না। কিছু বেসিক মেডিকেশন, কিছু নিয়ম কানুন, সামনের দিকে ঝুঁকে কাজ না করা, কিছু ইমোবিলাইজার ব্যবহার, সেগুলোর মাধ্যমে, এবং তার সঙ্গে ডেফিনেটলি কিছু ফিজিওলজিক্যাল থেরাপি অ্যান্ড মেডিকেল থেরাপি, ফার্মাকোথেরাপির মাধ্যমে আমরা অনেক ক্ষেত্রেই অপারেশন ছাড়াও জিনিসটাকে কাউন্টার করতে পারি। যদি স্লিপ ডিস্ক আস্তে আস্তে বেড়ে গিয়ে বাল্জ স্টেজ থেকে প্রোট্রুশন স্টেজে যায়, তখন মোস্টলি আমাদের অপারেশনের কথা ভাবতে হয়। কিন্তু পেশেন্টের যদি নিউরোলজিক্যাল সিমটম না থাকে, মানে কোমর থেকে ব্যথা পায়ের দিকে যাওয়া, কিংবা অন্যরকম নিউরোলজিক্যাল সিমটম, যেমন পা অবশ হয়ে যাওয়া, পা ঝিনঝিন করা, কিংবা খুব ভারী ওজন তুলতে গিয়ে হঠাৎ করে এত পায়ে মোচড় ধরছে যে পেশেন্ট সামনের দিকে মুভ করতে পারছে না, এরকম সিমটম থাকলে প্রথমে আমরা অলওয়েজ কনজারভেটিভ ট্রায়াল নিই, ওষুধের দ্বারা, বিভিন্ন রকম মেডিকেশনের সাথে, ফিজিওলজিক্যাল থেরাপির সাথে, কিছু লাইফস্টাইল মডিফিকেশন। যদি সেগুলো করে ইমপ্রুভমেন্ট না হয়, সেক্ষেত্রে আমাদেরকে এমআরআই নেওয়ার প্রয়োজন হয়। এমআরআই এ যদি দেখা যায় ডিস্ক কমপ্লিটলি প্রোট্রুড করে গিয়ে নার্ভের উপর কমপ্লিট প্রেসার দিয়ে রাখছে, সেরকম ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে অপারেশনের দিকে যেতে হয়। তবে এটাও ঠিক যে অপারেশন ছাড়া যে স্লিপ ডিস্কের কোনো চিকিৎসা নয়, সেটা একদমই নয়। মোস্টলি আপনারা যদি বলতে হয় 100% পেশেন্টের স্লিপ ডিস্ক থাকলে আমাদের অলমোস্ট 80 to 85% ক্ষেত্রে অপারেশনের প্রয়োজনই হয় না। বাট আর্লি ডায়াগনোসিস অফ স্লিপ ডিস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড স্লিপ ডিস্ক হয়ে যাওয়ার পর যে বেসিক নিয়মগুলো ডাক্তার আপনাকে কিছুদিন কনসাল্ট করার জন্য বলছে, সেগুলো আপনাকে লং টার্ম 3 to 6 months ফলো আপ করতে হবে। এবং ভবিষ্যতে সেম ইভেন্ট যদি আবার হয়, তাহলে আপনাকে সবসময় আবার নিয়মের মধ্যে ফিরে আসতে হবে। সবসময় স্লিপ ডিস্কে অপারেশন লাগবেই কি লাগবে না, সেটা অনেকটা ডিপেন্ড করছে প্রাইমারি অবস্থায় আপনার রোগটা যখন ধরা পড়লো, আপনি কতটা ডাক্তারের অ্যাডভাইস শুনে সেই নিয়মগুলো পালন করলেন। যদি স্লিপ ডিস্কের জন্য আমাদের অপারেশন করতে হয়, সেটা আমরা এমআরআই করে ডিসিশন নিই, তবে সেই অপারেশনের ডিসিশন আপনার ক্লিনিক্যাল সিমটমের উপর ডিপেন্ড করছে। স্লিপ ডিস্কের বিভিন্ন রকম অপারেশন আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে করি। এখানে লোটাস সুপার স্পেশালিটি নার্সিংহোমে আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সব রকম সুবিধা আছে। এখানে আপনার যে কোনো সময় অর্থোপেডিক কনসালটেশনের জন্য আমার ওপিডি বুকিং করতে পারেন, এবং 24/7 এমার্জেন্সি সার্ভিস আমাদের অর্থোপেডিক্সের জন্য খোলা আছে। থ্যাংক ইউ।